হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার এ কথা শুনে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 2026 ফেব্রুয়ারি মাসে তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা হতে চলেছে। আশা করি তোমরা বাড়িতে এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দিয়েছো। ইউনিট 2-তে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ যে বিষয়টি আছে, সেখানে দেখবে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কিছু পাঠ আছে, যেগুলো হচ্ছে ভাঁজ এবং চ্যুতি। এই ভাঁজ এবং চ্যুতি থেকে সেমিস্টার 2-তে গুরুত্বপূর্ণ ভিভিআই সম্ভাব্য প্রশ্নগুলি কি কি আসতে পারে পরীক্ষায়, তার সাজেশন নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। বন্ধুরা, তোমরা জানো যে ভূগোলের যা সিলেবাস, যে একটা বৃহৎ সিলেবাস, সেই বৃহৎ সিলেবাসটাকে সীমিত সময়ের মধ্যে কভার করা বা সমাপ্ত করাটা প্রত্যেকের কাছে একটা দুর্বিষয় ব্যাপার, একটা বিপর্যয় ব্যাপার। কি করে কমপ্লিট করব, তাই বাধ্য হয়ে আমাদেরকে সাজেশন মুখী হতে হচ্ছে। তাই চিন্তার কোনো বিষয় নেই। স্কুলের শিক্ষক ম্যাডামরা আছেন, তোমাদের প্রাইভেট টিউটররা আছেন, তারা যা উপদেশ দিচ্ছেন, যা সাজেশন দিচ্ছেন, সেগুলো তোমরা এখন থেকে বাড়িতে ফলো করো। বাজারে অনেক সহায়িকা বই বেরিয়েছে, সাজেশন বই বেরিয়েছে, ইউটিউব চ্যানেলে অনেক দাদা দিদিরাও আছেন, সাহায্য করছেন, ফলো করো তাদেরকে। তো দেখো বন্ধুরা, এই ভাঁজ এবং চ্যুতি থেকে সেমিস্টার 2 থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন, গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদেরকে জানিয়ে রাখি। প্রশ্ন আসবে, একটু জেনে রাখবে। এই ভাঁজ এবং চ্যুতি থেকে তোমাদের স্কুলের টিচাররা কি কি প্রশ্ন দিতে পারে, অবশ্যই তো সাজেশন দেবেন তারা। তা প্রশ্ন আসবে, মান কি কি একটু জেনে রাখো। প্রশ্নের মান হচ্ছে, একটু জেনে রাখো, 2, 3 এবং 5। বন্ধুরা, গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নগুলো যেগুলো ভাঁজ থেকে এবং চ্যুতি থেকে এখন থেকে তোমরা একটু অনুশীলন করবে, একটু গুরুত্ব দিয়ে পড়বে যে প্রশ্নগুলো, সেগুলো তো সাজেশন দিচ্ছি। তার আগে একটু সিলেবাসটা জেনে নাও, প্রশ্ন প্যাটার্নটা। যে ভাঁজ চ্যুতি থেকে ভূমিরূপ প্রক্রিয়া থেকে যদি কোনো প্রশ্ন আসবে, অবশ্যই আসবে, তো প্রশ্ন যদি আসে তার মান কত হবে? প্রশ্ন মান 2, 3 এবং 5। বড় প্রশ্ন সর্বোচ্চ 5 নম্বরে আসবে, 3 নম্বরে আসতে পারে এবং সংক্ষিপ্ত এসে কেউ 2 নম্বরে আসতে পারে। তাই সেই প্রশ্নগুলো আমরা আজকে সাজেশন 2026-এ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে দিই, ভাঁজ, ভাঁজ কাকে বলে প্রত্যেকেই জানো। যে অনুভূমিক বা যে অনুভূমিক ভূ আন্দোলনের ফলে সৃষ্ট উৎপন্ন সংনমন বা পার্শ্বচাপের ফলে ভূত্বকের শিলাস্তরে এক বা একাধিক বক্রতল বা বক্রতার সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? ভাঁজ। ইংরেজিতে তাকে আমরা বলি ফোল্ডিং। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে ছবিটা একটু ভালোভাবে খেয়াল করো। কি বলেছি আমি? কি বললাম না, যে অনুভূমিক ভূ আন্দোলনের প্রভাবে, অনুভূমিক মানে আড়াআড়ি চিহ্নটা যেটা দিয়েছি দেখতে পাচ্ছ, যে অনুভূমিক ভূ আন্দোলনের ফলে সংনমন বা পার্শ্বচাপের সৃষ্টি হয়, তার ফলে ভূত্বকের শিলাস্তরে যে এক বা একাধিক বক্রতা, এই যে বক্রতা, ঢেউ খেলানোগুলো, এই বক্রতা বা বক্রতলের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? ভাঁজ বা ফোল্ডিং। এবার ভাঁজের গাঠনিক উপাদানগুলোকে তোমাদের জানতে হবে। ভাঁজের বাহু, ভাঁজের অক্ষ, নতি, আয়াম, ঊর্ধ্বভঙ্গ, অর্ধভঙ্গ, এইগুলো তোমাদের জানতে হবে। ভাঁজের শ্রেণী বিভাগ করে জানতে হবে। প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, মৃদু ভাঁজ, সাহিত্য ভাঁজ, ন্যাপ, এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে। ভাঁজ থেকে গাঠনিক উপাদানগুলো, ভাঁজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে একটু বাড়িতে আয়ত্ত করতে হবে। চ্যুতি অপরটা কি? চ্যুতি গদা বাংলা আমরা কি বলি? বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বা বিচ্যুতি। বিচ্ছিন্ন কি না, প্রবল ভূ আলোড়নের ফলে কি বলে, কঠিন শিলাস্তরে গঠিত অঞ্চলে শিলাস্তরে একটি অংশ অপর একটি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাকে আমরা বলি চ্যুতি। এই চ্যুতিরও তোমাদের কি করতে হবে? গাঠনিক উপাদানগুলো দেখে যেতে হবে, চ্যুতির ফলে গঠিত ভূমিরূপগুলি দেখে যেতে হবে, এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তোমার চ্যুতি রেখা, চ্যুতি
রেখা ভৃগু, এইগুলো কিন্তু তোমাদের বা চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি, এইগুলো তোমার 2 নম্বরে 3 নম্বরে বা 5 নম্বরে আসতে পারে, কখনো টিকা আসতে পারে, কোনো বড় প্রশ্নগুলো আসতে পারে। তো এইখানে তোমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন পড়ে, সেটা 3 নম্বরে বা 5 নম্বরে, একটু ছবি দেওয়ার চেষ্টা করো। ছবিটা দিলে তোমরা নাম্বারটা একটু বেশি ক্যারি করতে পারবে বন্ধুরা। তাহলে আজ সময় নষ্ট না করে শেষ পর্যন্ত থাকো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সম্ভাব্য প্রশ্নগুলো যেগুলো 2026-এ সেমিস্টার 2-তে আসতে চলেছে বন্ধুরা। চলে এলাম বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় ইউনিট 2 ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, প্রশ্নমান 5। দেখতেই পাচ্ছ তোমরা ভাঁজ এবং চ্যুতি থেকে 5 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলোর আমরা সাজেশন দেব। এখানেও বন্ধুরা ভাঁজ থেকে তোমরা কোন প্রশ্নগুলো এখন থেকে তোমরা প্রস্তুতি নেবে। ভাঁজ সৃষ্টির পদ্ধতিগুলি লেখো, ভিভিআই। কোনো না কোনো স্কুলেতে আসতে চলেছে এবং তোমাদের স্কুলের টিচার বা ম্যাডামরা অবশ্যই সাজেশন দেবে। সেখানে যদি মেলে থাকে এই আমার দেওয়া সাজেশনগুলো থেকে, তাহলে এখন থেকে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। 2 নম্বর প্রশ্ন, ভাঁজের গাঠনিক উপাদান চিত্র সহ আলোচনা করো, ভিভিআই। 3 নম্বর প্রশ্ন, ভাঁজযুক্ত শিলায় ভূমিরূপ ও জল নির্গম প্রণালীর সংক্ষিপ্ত পরিচয় দেয়। তাহলে ভাঁজ থেকে মাত্র 3টি 5 নম্বরের সাজেশন দিলাম। এই 3টি প্রশ্নই দেখবে একটি কমন পাবে যদি বড় প্রশ্ন দেওয়া থাকে। এবার চলে যাচ্ছে চ্যুতি। চ্যুতির থেকে কি কি প্রশ্নগুলো দিয়েছি, 3টে প্রশ্ন দিয়েছি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, চ্যুতি সৃষ্টির পদ্ধতিগুলি আলোচনা করো। 2, চ্যুতির গাঠনিক উপাদান চিত্র সহ আলোচনা করো। 3, চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন চ্যুতি থেকে এবং ভাঁজ থেকে 3টি প্রশ্ন এখন থেকে তোমরা বাড়িতে অনুশীলন করো ভালোভাবে। আয়ত করে যারা প্রাইভেট টিউটর নাও নি, বাড়িতে সেলফ স্টাডি করছো, তাদের তো বাজার থেকে বই কিনতেই হবে। ভালো ভালো কোনো সহায়িকা বই, সাজেশন বই আছে। এইভাবে সাজেশনগুলো নিয়ে তোমরা বাড়িতে সুন্দর করে প্রস্তুতি নাও। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে বন্ধুরা। চলে আসি প্রশ্নমান 3। 2টো স্টার চিহ্ন দিয়ে আছে। প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। তোমরা যখনই বন্ধুরা পার্থক্য লিখবে, এই যে দেখতে পাচ্ছ প্রতিসম ভাঁজ এবং অপ্রতিসম ভাঁজ, পয়েন্ট পয়েন্ট দিয়ে একটু চেষ্টা করবে এবং ছবি দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ ঊর্ধ্বভঙ্গ, অর্ধভঙ্গ, এই যে দেওয়া হচ্ছে যে ছবিগুলো, এইভাবে নোটগুলো একটু চেয়ার চেষ্টা করে। এই যে ভাঁজের ফলে গঠিত ভূমিরূপগুলো দেখতেই পাচ্ছ, এগুলো এরম করে ছবি দিয়ে যদি তোমরা নোটগুলো খুব অল্প সময়ে টু দ্য পয়েন্টে দিয়ে আসতে পারো, তাহলে নাম্বার প্রচন্ড ক্যারি করতে পারবে বন্ধুরা। দেখে নিলে তাহলে দ্বিতীয় বিদ গিয়ে আছে চ্যুতি ভৃগু ও চ্যুতি রেখা ভৃগু পার্থক্য, ভিভিআই। এই 2টি প্রশ্ন 3 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। চলে যাচ্ছে 2 নম্বর প্রশ্ন, সাহিত্য ভাঁজ ও ন্যাপের মধ্যে পার্থক্য লেখো। ঊর্ধ্বভঙ্গ ধারা ও অধভঙ্গ ধারা সম্পর্কে লেখো, ভিভিআই। অথবা ঊর্ধ্বভঙ্গ ধারা ও অধভঙ্গ ধারার মধ্যে পার্থক্য আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। টিকা, সমপ্রবণ ভাঁজ বা সমানত ভাঁজ টিকাতে আসতে পারে, বা সমানত ভাঁজ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো, 3 নম্বরে আসতে পারে, ভিভিআই। টিকা, চ্যুতি রেখা ভৃগু তট, ভিভিআই, ভিভিআই। চিত্র, 6 নম্বর প্রশ্ন, চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, ভিভিআই। এখন থেকে এগুলো চিত্র সহ একটু নোটটি প্র্যাকটিস করবে বাড়িতে। 7 নম্বর, হোর্স্ট কি সংক্ষিপ্ত আলোচনা করো, ভিভিআই। গ্রস্ত উপত্যকা বা সংস্র উপত্যকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, টিকা আসতে পারে। স্বাভাবিক চ্যুতি বা বিপরীত চ্যুতি বা বিলম্ব চ্যুতি কাকে বলে, অথবা স্বাভাবিক চ্যুতি বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য খুব ভালো করে দেখে যাও বন্ধুরা। লাস্ট 3 নম্বরে 10 নম্বরে প্রশ্ন যেটি সাজেশনে দিয়েছি, সোপান চ্যুতি চিত্র সহ বর্ণনা করে, 3 নম্বরে আসতে পারে। এবার দেখে নেবো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, ভাঁজ এবং চ্যুতি থেকে নতি কাকে বলে, ভিভিআই। আয়াম কি, ঝুলন্ত প্রাচীর, ভিভিআই। 2 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। 4, চ্যুতি তল, ভিভিআই। এবং 5, অধিরোপণ বা উদ্ঘট্ট চ্যুতির সৃষ্টি কিভাবে হয় দেখে যাবে। এছাড়াও আমি যে সাজেশন দিলাম, এছাড়াও বন্ধুরা তোমাদের স্কুলের টিচার ম্যাডাম প্রাইভেট টিউটরে যদি দিয়ে থাকেন, সেগুলো অবশ্যই বাড়িতে এখন থেকে প্রস্তুতি নাও। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। ঈশ্বর তোমাদের সাথে আছেন, পাশে আছেন। খুব ভালো রেজাল্ট হবে বন্ধুরা। ভালো থেকো, ধন্যবাদ।